রামনগরের দেপালহাট থেকে গিরিমোড় পর্যন্ত আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 নম্বর ব্লকের কলেজ মোড় থেকে লালুয়াপুল ব্রিজ পর্যন্ত আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল। এলাকার বিধায়ক অখিল গিরি এবং রামনগর 2 নম্বর ব্লকের অঞ্চল ও ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল দেপাল সহ পাশাপাশি এলাকার আমজনতার। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে মিছিল করল এলাকাবাসী। এদিন মৌন মিছিলে মহিলার সংখ্যা ছিল চোখে পড়ার মতো। আরজিকর ঘটনায় তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি করেন তারা। রামনগরের বিধায়ক অখিল গিরি বলেন, আরজিকরের ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা, পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানাই। এই প্রতিবাদ মিছিলে রামনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস এবং রামনগর ছাত্র ইউনিয়ন অংশগ্রহণ করে। রামনগর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি বলেন, দোষীদের শাস্তি চাই, এই ঘটনা নিন্দনীয়। দোষীদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো রাজ্য জুড়ে ব্লকে ব্লকে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে আগামীকাল এবং অবস্থান বিক্ষোভ রয়েছে প্রতিটি ব্লকে ব্লকে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কর্মসূচি ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের যে আরজিকর হাসপাতালে যে তরুণী চিকিৎসক খুন হয়েছে সেই কাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক দল, দুটি রাজনৈতিক দল বিশেষ করে যেভাবে অপপ্রচার করছে তৃণমূলের নামে, সরকারের নামে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং এই দোষী ব্যক্তিদের ফাঁসির দাবিতে ব্লকে ব্লকে অবস্থান এবং মিটিং মিছিল। মুখ্যমন্ত্রীর একদম পরিষ্কার নির্দেশ, দোষীদের ফাঁসি দিতে হবে। আমার ব্যক্তিগত মতামত হলে আমার যদি সেরকম ক্ষমতা থাকতো আমি এনকাউন্টার করে দিতাম। কারণ যে জঘন্যতম অপরাধ হয়েছে, যে মায়েদেরকে আমরা পুজো করি, যে মায়েদের গর্ভ থেকে আমাদের জন্ম, অর্জুন শ্রীকৃষ্ণ কোনো মায়ের জন্ম দেয়নি, অনেক মায়েরাই অর্জুন শ্রীকৃষ্ণকে জন্ম দিয়েছে, হজরতকে জন্ম দিয়েছে। আজকে দলের নির্দেশে, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আজকে কলেজ মোড়ে জনসমাবেশ করলাম সকলে মিলে। এতে আমি চাইছি যে আরজিকর